আমাদের এই ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেস নাও ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে আবগারি পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য একটি টপিক ওয়াইজ জিকে নিয়ে এসেছি, যেখানে আজকের বিষয় হচ্ছে বিশ্বের বৃহত্তম যা কিছু আছে সকল কিছু তোমাদের দেখিয়ে দেবো, এবং আপকামিং যেসব পরীক্ষা রয়েছে তোমরাও এই ক্লাসটি করতে পারো এবং সেগুলি নোট ডাউন করতে পারো। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং সাথে থাকা অল অপশানটি অন করে দেবে। যারা আবগারি পুলিশের প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো, তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে আবগারি মেন পরীক্ষার প্রস্তুতির জন্য বলে একটি প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটি তোমরা চেক করতে পারো, সেখানে সকল ভিডিও পেয়ে যাবে। সেখানে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করছি বর্তমানে। আজকের বিষয় দেখো, বিশ্বের বৃহত্তম, প্রথম হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ। বিশ্বের বৃহত্তম মহাদেশ কি? আমরা সকলেই জানি বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। বিশ্বের বৃহত্তম মহাদেশ কি? এশিয়া। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম মহাসাগর। বিশ্বের বৃহত্তম মহাসাগর কি? বিশ্বের বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আমরা এগুলি সকলেই জানি। এবার দেখো বিশ্বের বৃহত্তম দেশ। বিশ্বের বৃহত্তম দেশ যেটা আয়তনে, বিশ্বের বৃহত্তম দেশ আয়তনে হচ্ছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম যদি বলা হয় আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, তাহলে তখন উত্তর কী হবে? রাশিয়া। এরপরে বিশ্বের বৃহত্তম দেশ জনসংখ্যায়, যদি বলে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ, সেক্ষেত্রে উত্তর কী হবে? চীন। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম জনসংখ্যা মুসলিম দেশ। বিশ্বের বৃহত্তম জনসংখ্যা মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে এখানে আমরা কি পেলাম? বিশ্বের বৃহত্তম মহাদেশ, বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। মহাদেশের পার্টটা তোমাদেরকে করিয়ে দিয়েছি, সেখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মহাদেশের যে ভাগগুলি এবং বৃহত্তম, ক্ষুদ্রতম এবং তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে স্থানগুলি রয়েছে সেগুলি তোমাদের যেভাবে বুঝেছি তোমাদের ক্লাসগুলি খুব ভালো লেগেছে, সেইভাবে তোমরা কমেন্ট করেছো। এই জন্য তোমাদেরকে টপিক ওয়াইজ আরও ক্লাস করাতে রয়েছি, তোমরা দেখতে থাকো। তাহলে এখানে আমরা কি দেখলাম? বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, আর বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে যেটা আয়তনে রাশিয়া, আর বিশ্বের বৃহত্তম জনসংখ্যায় দেশ হচ্ছে চীন। তাহলে দ্বিতীয় জনসংখ্যায় কে আছে? আমাদের ভারত, তাই তো? এরপরে দেখো বিশ্বের বৃহত্তম জনসংখ্যা মুসলিম দেশ কি বললাম? ইন্দোনেশিয়া। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ যেটা আয়তনে, দেখো আগেরটা জনসংখ্যা দেখলাম, এরপর হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ যেটা আয়তনে হচ্ছে কাজাকিস্তান। অর্থাৎ কাজাকিস্তান কি হচ্ছে? বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ যেটা আয়তনে, অর্থাৎ আয়তনে মুসলিম দেশ সবচেয়ে বৃহত্তম, সেটা হচ্ছে কাজাকিস্তান। এরপর দেখো বিশ্বের বৃহত্তম গ্রহ। বিশ্বের বৃহত্তম গ্রহ আমরা সকলেই জানি বৃহস্পতি। বিশ্বের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম নক্ষত্র। বিশ্বের বৃহত্তম নক্ষত্র কি? R136a। R136a মনে রাখবে। বিশ্বের বৃহত্তম নক্ষত্র কি? সবচেয়ে বড় নক্ষত্র R136a। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম ঘন্টা। বিশ্বের বৃহত্তম ঘন্টা কি? যেটা মস্কোর ঘন্টা। বিশ্বের বৃহত্তম ঘন্টা হচ্ছে মস্কোর ঘন্টা। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম পাখি। বিশ্বের বৃহত্তম পাখি কি? যেটা ওজনের দিক থেকে সবচেয়ে বৃহত্তম পাখি হচ্ছে উট পাখি। তার ওজন কী হতো? 155 কেজি। 155 কেজি উট পাখি, যেটা ওজনে বিশ্বের বৃহত্তম পাখি। এরপরে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ কি? রক্সি, যেটা কোথায়? নিউ ইয়র্ক। রক্সি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম দিন। বিশ্বের বৃহত্তম দিন হচ্ছে 21শে জুন, যেটা উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে 21শে জুন হচ্ছে বিশ্বের বৃহত্তম দিন। এইটা রিসেন্ট একটি পরীক্ষা এসেছিলো, আমার আপাতত মনে পড়ছে না কিসে এসেছিলো। রিসেন্ট একটি পরীক্ষা এসেছিলো যে বিশ্বের বৃহত্তম দিন। এখানে কি দেখলাম আমরা? বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ যেটা আয়তনে কাজাকিস্তান, এবং বিশ্বের বৃহত্তম গ্রহ কি? বিশ্বের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং বিশ্বের বৃহত্তম নক্ষত্র কি? R136a, এবং বিশ্বের বৃহত্তম ঘন্টা কি? মস্কোর ঘন্টা। বিশ্বের বৃহত্তম পাখি যেটা ওজনে কি বললাম? উট পাখি, 155 কেজি। এরপরে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ কি? রক্সি, সেটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে।
বিশ্বের বৃহত্তম দিন কি বললাম? 21শে জুন, যেটা উত্তর গোলার্ধে 21শে জুন হচ্ছে বিশ্বের বৃহত্তম দিন। এরপরে বিশ্বের বৃহত্তম রাত। বিশ্বের বৃহত্তম রাত দেখো, যেটা উত্তর গোলার্ধে কথা বলা হচ্ছে, বিশ্বের বৃহত্তম রাত হচ্ছে 22শে ডিসেম্বর। বিশ্বের বৃহত্তম রাত হচ্ছে কি? 22শে ডিসেম্বর। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কি? সুন্দরবন। মনে রাখবে বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এরপরে বিশ্বের বৃহত্তম মরুভূমি। বিশ্বের বৃহত্তম মরুভূমি কি? সাহারা। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা। এখানে তোমাদের কাছে আমি কমেন্টে অ্যান্সার চাইব যে ভারতের বৃহত্তম মরুভূমি কি, সেটা তোমরা কমেন্ট করে জানাও। বিশ্বের বৃহত্তম মরুভূমি আমরা জানলাম সাহারা, তাহলে ভারতের বৃহত্তম মরুভূমি কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের এই কমেন্টটা মাস্ট, আমি সকলের কাছে আশা করব তোমরা এটা কমেন্ট করে জানাতে পারবে। এরপরে বিশ্বের বৃহত্তম সাগর। বিশ্বের বৃহত্তম সাগর কি? দক্ষিণ চীন সাগর। বিশ্বের বৃহত্তম সাগর কি? দক্ষিণ চীন সাগর। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। বিশ্বের বৃহত্তম ঘড়ি। বিশ্বের বৃহত্তম ঘড়ি কি? বিশ্বের বৃহত্তম ঘড়ি হচ্ছে মক্কা ক্লক। বিশ্বের বৃহত্তম ঘড়ি কি? মক্কা ক্লক, যেটা কোথায় অবস্থিত? সৌদি আরবে অবস্থিত। বিশ্বের বৃহত্তম ঘড়ি মক্কা ক্লক। এরপরে বিশ্বের বৃহত্তম সাগর। বিশ্বের বৃহত্তম সাগর, যেটা এক্ষুনি করলাম আমরা, কি? দক্ষিণ চীন সাগর। এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। বিশ্বের বৃহত্তম সাগর কি? দক্ষিণ চীন সাগর। এরপরে বিশ্বের বৃহত্তম দ্বীপ। বিশ্বের বৃহত্তম দ্বীপ, এখানে তোমরা গুলিয়ে ফেলবে না। বিশ্বের বৃহত্তম বদ্বীপ আর বিশ্বের বৃহত্তম দ্বীপ। বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, আর বিশ্বের বৃহত্তম যদি বদ্বীপ বলা হয় সেক্ষেত্রে হচ্ছে সুন্দরবন। বদ্বীপের কথা বললে সুন্দরবন, আর বৃহত্তম শুধু দ্বীপ বললে সেক্ষেত্রে সেটা কী হবে? গ্রিনল্যান্ড। এরপরে দেখো যে বিশ্বের বৃহত্তম হ্রদ। বিশ্বের বৃহত্তম হ্রদ কি? বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম হ্রদ কি? ক্যাসপিয়ান সাগর। এখানে আরেকটা কথা মনে রাখবে তোমরা, বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ যদি বলতো সেক্ষেত্রেও কিন্তু ক্যাসপিয়ান সাগরই হতো। বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ ক্যাসপিয়ান সাগর, এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। এরপর দেখো বিশ্বের বৃহত্তম যে কৃত্রিম সাগর, মনে রাখবে কৃত্রিম মানে যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি নয়, অর্থাৎ মনুষ্য সৃষ্টি, অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্টি, যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। পরিষ্কার কথায় যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি নয় যে হ্রদ, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম হ্রদ। বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ সেটা হচ্ছে, মনে রাখবে, মিড হ্রদ। এরপরে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি? বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপুরিয়া হ্রদ। বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে যেটা স্বাদু জল, অনেক ক্ষেত্রে তোমরা কোশ্চেনে পাবে মিষ্টি জল, অর্থাৎ স্বাদু জলের বা মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপুরিয়া হ্রদ। আর লবণাক্ত হ্রদ কী জানলাম? ক্যাসপিয়ান। এবং এই ক্যাসপিয়ান সাগরই বিশ্বের বৃহত্তম হ্রদ। লবণাক্ত হলেও বৃহত্তম, এমনি যদি হচ্ছে বৃহত্তম হ্রদ বলে সেক্ষেত্রেও ক্যাসপিয়ানই সবচেয়ে বৃহত্তম। পরের প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম প্রাসাদ কোনটি? বিশ্বের বৃহত্তম প্রাসাদ হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস। বিশ্বের বৃহত্তম প্রাসাদ কি? ইম্পেরিয়াল প্যালেস। এরপরে বিশ্বের বৃহত্তম উপসাগর। বিশ্বের বৃহত্তম উপসাগর কি? বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে হাডসন উপসাগর। বিশ্বের বৃহত্তম উপসাগর হাডসন উপসাগর। এখানে একটু মনে রাখবে, আমরা যখন সাগর পড়লাম, বিশ্বের বৃহত্তম সাগর সেটা কি? দক্ষিণ চীন সাগর। আর উপসাগরটা কি? হাডসন উপসাগর। যদি উপসাগর বলে হাডসন উপসাগর, আর শুধু সাগর বললে দক্ষিণ চীন সাগর। এরপরে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। এটা কিন্তু ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে? বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, এটা মনে রাখবে ক্রিকেট স্টেডিয়াম। এটা কোথায় অবস্থিত? আমাদের ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত, ঠিক আছে? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়তে পারে। এটা মনে রাখবে যে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে সরোবর নদীর তীরে। সরোবর নদীর তীরে যে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম সেটা রয়েছে, সেটা গুজরাটের আহমেদাবাদ শহরে। তোমাদেরকে একটি কোশ্চেনে কমেন্ট চাইবো, যেটা হচ্ছে এই সর্দার বল্লভভাই প্যাটেলের নামে আমাদের ভারতে আরেকটি বিশ্বখ্যাত জিনিস আছে, সেটার নাম কি? তোমাদের হচ্ছে আগের ভিডিওতে সেটা কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করতে পারবে। আশা করি এমনিতেই তোমরা সকলে জানো, অবশ্যই কমেন্ট করো। বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম তোমাদেরকে বলে দিলাম সর্দার বল্লভভাই প্যাটেল, এবং এনার নাম অনুসারে আরেকটা বিশ্বের
খ্যাতনামা জিনিস আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও সেটা কি। এরপরে দেখো বিশ্বের বৃহত্তম হীরকখনি। বিশ্বের বৃহত্তম হীরকখনি কি? বিশ্বের বৃহত্তম হীরকখনি হচ্ছে কিম্বালি। বিশ্বের বৃহত্তম হীরকখনি হচ্ছে কিম্বালি। এরপরে বিশ্বের বৃহত্তম শহর। বিশ্বের বৃহত্তম শহর যেটা জনসংখ্যায়, বিশ্বের বৃহত্তম শহর যেটা টোকিও। টোকিও কোথায় অবস্থিত? জাপানে। জাপানের একটি বড় শহর, তাই তো। বিশ্বের বৃহত্তম শহর যেটা জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম সেটা কি? টোকিও, জাপানে অবস্থিত। এরপরে বিশ্বের বৃহত্তম মরুভূমি। বিশ্বের বৃহত্তম মরুভূমি আমরা কি জানি? যেটা সাহারা। তোমাদের কমেন্টে জানতে চেয়েছি ভারতের বৃহত্তম মরুভূমি কি। আর এটা দেখো বিশ্বের বৃহত্তম যেটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। এশিয়া মহাদেশের মধ্যে বিশ্বের বৃহত্তম মরুভূমি কি? গোবি মরুভূমি। এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম মরুভূমি গোবি, যেটা মঙ্গোলিয়াতে অবস্থিত। এরপরে বিশ্বের বৃহত্তম সংবিধান। বিশ্বের বৃহত্তম সংবিধান কি? বিশ্বের বৃহত্তম সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান, বিশ্বের বৃহত্তম সংবিধান, যেখানে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়। এরপরে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোথায়? সুন্দরবন। কোশ্চেনটা এরকম ঘুরিয়ে দেয়, সুন্দরবনের যে গাছ রয়েছে সেই কী প্রকৃতির গাছ, অর্থাৎ গাছপালা কী প্রকৃতির, সেখানে উত্তর কিন্তু হবে কি? ম্যানগ্রোভ। মনে রাখবে সুন্দরবনের যে গাছটা রয়েছে সেগুলি হচ্ছে ম্যানগ্রোভ প্রকৃতির। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় অবস্থিত? সুন্দরবন। এরপরে বিশ্বের বৃহত্তম জাদুঘর। বিশ্বের বৃহত্তম জাদুঘর কোথায়? ব্রিটিশ মিউজিয়াম। বিশ্বের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? ব্রিটিশ মিউজিয়াম। এরপরে বিশ্বের বৃহত্তম পর্বতমালা। বিশ্বের বৃহত্তম পর্বতমালা উচ্চতায়। বিশ্বের বৃহত্তম পর্বতমালা উচ্চতায় কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম পর্বতমালা সেটা হচ্ছে হিমালয়। বিশ্বের বৃহত্তম পর্বতমালা উচ্চতার দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম, সেইটার নাম কি? হিমালয়। মনে রাখবে হিমালয় কিন্তু নবীনতম পর্বতমালা। আর প্রাচীনতম পর্বতমালা কি? তাহলে আরাবল্লী। প্রাচীনতম মনে রাখবে, প্রাচীনতম হচ্ছে পর্বত সেটা হচ্ছে কি? আরাবল্লী। আর নবীনতম বললে হিমালয়। এরপরে বিশ্বের বৃহত্তম পর্বতমালা কি? বিশ্বের বৃহত্তম পর্বতমালা দৈর্ঘ্যের দিক দিয়ে, মনে রাখবে দৈর্ঘ্যের দিক দিয়ে বৃহত্তম পর্বতমালা সেটা হচ্ছে আন্দিজ। আন্দিজ হচ্ছে বৃহত্তম পর্বতমালা, সেটা দৈর্ঘ্যের দিক দিয়ে আন্দিজ। এবং উচ্চতার দিক দিয়ে বৃহত্তম পর্বতমালা যদি বলে বিশ্বের বৃহত্তম, সেক্ষেত্রে মনে রাখবে হিমালয়। হিমালয় হচ্ছে বিশ্বের বৃহত্তম পর্বতমালা যেটা উচ্চতায়। আর দৈর্ঘ্যে যদি বলে বিশ্বের বৃহত্তম পর্বতমালা, সেক্ষেত্রে মনে রাখবে আন্দিজ পর্বতমালা। এরপরে বিশ্বের বেশি দ্বীপপুঞ্জের দেশ কোনটি? বিশ্বের যে দেশগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দ্বীপপুঞ্জ, বিশ্বের বেশি দ্বীপপুঞ্জের দেশ সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। মনে রাখবে ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে। এরপরে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তুর্খানাস্কো। তুর্খানাস্কো সেটা কোথায় অবস্থিত? রাশিয়াতে। তুর্খানাস্কো কোথায় অবস্থিত? রাশিয়াতে, যেটা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এরপরে বিশ্বের বৃহত্তম গিরিখাত। বিশ্বের বৃহত্তম গিরিখাত কোনটি? বিশ্বের বৃহত্তম গিরিখাত যেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। মনে রাখবে বিশ্বের বৃহত্তম গিরিখাত কি? গ্র্যান্ড ক্যানিয়ন। বিশ্বের বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের আজকে যে কোশ্চেনগুলো রয়েছে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হওয়া পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম ব্যাংক, মনে রাখবে বিশ্বের বৃহত্তম ব্যাংক কি? সিটি ব্যাংক। বিশ্বের বৃহত্তম ব্যাংক কি জানতে পারলাম? সিটি ব্যাংক। বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট। বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট কি? চায়না ন্যাশনাল পার্লামেন্ট। মনে রাখবে বিশ্বের যে বৃহত্তম পার্লামেন্ট তার নাম কি? চায়না ন্যাশনাল পার্লামেন্ট। এরপরে বিশ্বের বৃহত্তম গাছ। বিশ্বের বৃহত্তম গাছ, বিশ্বের বৃহত্তম গাছ কি? রেড উড। বিশ্বের বৃহত্তম গাছ রেড উড। বিশ্বের বৃহত্তম গাছ কি? সবচেয়ে বড় গাছ যা হচ্ছে রেড উড। মনে রাখবে বিশ্বের বৃহত্তম গাছ। এই কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে আসবে না, কিন্তু এই পরীক্ষায় এই কোশ্চেনগুলি হচ্ছে বেসিক একটা করে কোশ্চেন ঢুকে দেয়। আর আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার না জানার অভাবে সেগুলো ছেড়ে দিয়ে আসতে হয়, ঠিক আছে। এগুলো ডাউট কোশ্চেন না, না জানার অভাবে কোশ্চেন ছেড়ে দিতে হয়। বিশ্বের বৃহত্তম গাছ যদি আমরা না জানি, রেড উডকে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি ছেড়ে দিয়ে চলে আসি। এরপরে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা। বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা কি? বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে সান ডিয়াগো জু। সান ডিয়াগো জু, যেটা কোথায় অবস্থিত? ইউএসএতে অবস্থিত। সান ডিয়াগো জু কোথায় অবস্থিত? ইউএসএতে। বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা, মনে রাখবে
এরপরে বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি? বিশ্বের বৃহত্তম জাহাজ, বিশ্বের বৃহত্তম জাহাজ কি? বিশ্বের বৃহত্তম জাহাজ হচ্ছে ক্রুজ, বিশ্বের বৃহত্তম জাহাজ ক্রুজ। এরপর রাখবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কি? কিং আব্দুল খালিদ, কিং আব্দুল খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কোথায়? রিয়াহো, রিয়াহোতে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, তার নাম কি? কিং আব্দুল খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ছিল আজকের ক্লাস, যেখানে বিষয় ছিল বিশ্বের বৃহত্তম, বিশ্বের বৃহত্তম যা কিছু ছিল মোটামুটি তোমাদেরকে সকলটাই দেখাতে পেরেছি। আর এখানে তোমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যে পরীক্ষায় কিন্তু বারবার এর থেকে কোশ্চেন আসে তা না, এর থেকে একটি কোশ্চেন পরীক্ষায় সিম্পল ঢুকে যায়। আর সেই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা না জেনে থাকি তাহলে অ্যান্সার আমরা করতে পারি না, তাই তো? এগুলো যে বারবার মুখস্থ করতে হবে তা না, ঠিক আছে? আমরা যদি চোখ দেখানো একবার যদি চোখ বুলিয়েও নিই সেক্ষেত্রে আমাদের মনে থাকবে, অ্যান্সারটা পরীক্ষায় কিন্তু করে আসতে পারবো। আর একদমই যদি আমাদের জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই যে ক্লাসটা করালাম তোমরা প্রত্যেকটা নোট ডাউন করে নাও, আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম যদি ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, সাথে অল যে নোটিফিকেশন সেটা কিন্তু অন করতে ভুলো না, তাহলে কিন্তু এর নোটিফিকেশান পাবে না। যে যখনই ক্লাস আপলোড করবো তার নোটিফিকেশান যাতে সবার আগে পেয়ে যেতে পারো সেই জন্য বলছি নোটিফিকেশানটা অল অপশান অন করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।